কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায়, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। সেজন্য আপনারা আজীবন শুনেছেন মজলুম বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে, মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। তো সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায়, ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা। বলেন নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনার আর নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রহমাতুল্লিল। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরও যদি না পায়, ও রবের বান্দারা, তোদের মালিক তো আল্লাহ, তোদের খালিক তো আল্লাহ, তোদের রাজ্জাক তো আল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকে। তোদের মালিক আল্লাহ, তোদের রাজ্জাক আল্লাহ, তোদের স্রষ্টা আল্লাহ, তোদের দাতা আল্লাহ, তোদের মালিক আল্লাহ, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার ভান্ডারে তো কমতি নাই। মন ছোট রাখবি তো রাখবি কেন তুই? তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই, তুই অভাবের মধ্যে ইচ্ছা দিবি না কেন? বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, ইচ্ছা মতো চাইতে থাক। তোর কাজ হচ্ছে চাওয়া, তোর জন্য যখন যেটা কল্যাণ, তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে। দেখেন, রাত যত গভীর হয়, পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমন ভাবে, নতুন ভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লম্বা লিস্টি করছে। একদিন সে বান্দা বলে, আল্লাহ, রব বলে যে বল কি চাস? স্বর্ণ দিব? বন্ধ বলেছে না। দুইটা গাড়ি দিব? বন্ধ বলেছে না। চাকরি দিব? না। বান্দা কি চাস? চুপ করে বসে রয়েছে যে। এবার আশিক বলে, আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ফেরেশতা বলে যে কি রে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথাই সব দোয়া করে লইছে। কিরে বাবা, কিরে বান্দা,
কি চাস? কই রবেরে চাই। কেন? কই এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝিয়েছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে, আর স্রষ্টারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, ইজ্জতও হবে, নিয়ামতও হবে, আগুনের ভিতরেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে যে, পৃথিবীর নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ভেঙে গেলে দাম, বলেন না, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম। আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে। ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে? বলেন না, আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে? আল্লাহ মেঘকে ভেঙে দেয়, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয়, উদ্ভিদের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাঙ্গা মনের দাম কারো কাছে? আল্লাহ পাক বলে যে তোর ভাঙ্গা মনটা নিয়ে আমার কাছে আয়। কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরাও দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ। আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশি আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি, কিন্তু আমি তো বলি নাই। আমি তো নিজে দেখছি, কিন্তু কাউকে তো জানতে দিই নাই। তুই জানার পর কইলিকা? আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে। আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, হজম। আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে। রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি ভাঙছো, আমার আর কিছু করার নাই, তুমি দোষ পড়লেছ, তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাইলে তো আমার বউয়ের লগে আমার ব্রেকআপ। বুঝে নেন না রে ভাই, বুঝে নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকুক, বলেন না, বলেন না, কি করে রাখবেন? ফেটে যদি গুটলাই আপনি কইবেন একজনের জন্য 1000 জনে চাইছে। আল্লাহ সেটাই তো দেখলাম। রব বলে যে 1000 জন কে লিস্টি করতো, তাদের তাকদীরের খাতা টান। সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে 1000 জনের আবদার দোয়াকেও কবুল করলাম, ওই বান্দার হায়াতে বরকত দিলাম, রিজিকেও বরকত দিলাম, সব তো বরকত দিলাম, তার কল্যাণের জন্য, আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগানটাও দিলাম। এবার বলেন, আমরা কি আসলে আল্লাহ দেয় না, নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমার কইেন, দোষ কার? দোষ কার? আরো জোরে কোন দোষ কার? কিন্তু দোষ দিয়ে আল্লাহরে। আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি, আমারে দিলা না। আল্লাহ কয় যে কি চাইছস? আল্লাহ হেতি রে চাইছি। মনে রাখবেন, দোয়ার একটা আদব, দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে, দ্বিতীয়ত নবীজির উপর দরুদ ও সালাম, তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য,
তারপর আস্তে আস্তে কাছে আসবেন। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে, বাংলাদেশি থেকে শুরু করে আপনার এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে। তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই? এবার দরখাস্তের মধ্যে একটা সিগনেচার লাগবে না? এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর। শুরুতেও দরুদ, শেষেও দরুদ, মাঝখানে আপনার দরখাস্ত, তারপরে সেটা রবের কাছে যাবে। এবার আপনি আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এটা আমি আমার দোষের কথা বলছি। আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ একটা ভিসা দাও, আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ এটা দাও, 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 এটা দাও। লিস্টে পড়ে গেছে। দরখাস্তের আগাও নাই, কথা কেন? দরখাস্তের আগাও নাই। আপনি না মনে করতেছেন সেটা দোয়া, আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা, সেটা হতে দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার কোন দোষকার? আমার আরো যেরকম দোষকার। এবার দেখেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক কথা নয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে, আশেক বান্দা সেখান থেকে শুরু করে। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি সব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন, মরে গেছেন, ছেলে এসে কইব কি কয় করতো না লইব, তুই হে মনে মনে করবো কি তার আমার দলিল আমি নিয়ে যাবো, তোর কি? তখন ফোলাই কব আব্বা চরি, বাপের কাম হলো ফোলা মায়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে অন্যের সাথে লাগলেন, বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে। সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি নাই, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই, হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে গুতায়, যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে, ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে অজু কম করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর, দুনিয়া উল্টায় যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে জামিলা নাই, এই বিচার কে করবো? চেয়ারম্যানের ঘরে জামিলা নাই, বিচার কে করবো? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে। যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো
যেই ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যেই সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই। নামাজের সিজদায় আমরাও প্রেম চাই, আমরাও হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। আল্লাহ, মৃত্যু তো একদিন হবে, তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে মৃত্যুটা এমন ভাবে দিও সাথে অজু থাকবে, সিজদায় মাথা থাকবে, অজু থাকবে, সিজদায় মাথা থাকবে, কপালটা তোমার দরবারে, নাকটা তোমার দরবারে, হাতটা তোমার দরবারে, হাঁটুটা তোমার দরবারে থাকবে, আমি ঝুঁকে থাকবো সিজদায় তোমার দরবারে, মুখে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ, আমাদের মৃত্যুটা যেন এমন হয় সিজদায় মাথা থাকবে, জবানে তোমার জিকির করতে করতে যেন তোমার ডাকে সাড়া দিয়ে মৃত্যুর পথে যাত্রী হয়ে কবরের দেশে যেতে পারি। সেই ইজ্জতের মৃত্যু সবাইকে দান করো, সবাইকে দান করো। আল্লাহ, আমাদের কাউকে পরিবারের কাছে বোঝা বানাইও না আল্লাহ। এমন অসুস্থতা কাউকে দিও না যেন পরিবারের মানুষ পর্যন্ত বোঝা মনে করে। মা বাবার বোঝা যখন সন্তান বোঝা মনে করে, এর চেয়ে বড় অপমান বলেন না ভাই, এর চেয়ে বড় অপমান। বাথরুম করতে যখন নিয়ে যেতে হয়, এক একজন এক এক কথা বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ মৃত্যু দিও, সুস্থ অবস্থায় দিও, টকবগ অবস্থায় থাকা অবস্থায় কেউ উপর যেন বোঝা হতে না হয়, কারো দয়ার যেন ভিক্ষুক হতে না হয়। ওই ইজ্জতের মৃত্যুর আপনারা চান কি চান না? একটু দুই হাত তুলে দেখান, চান কি চান না? রব বলে যে আমি আছি তো, তুই টেনশনে করে সুদে যাস কেন? অপেক্ষা কর না আমার জন্য। সুদের মধ্যে প্রথমে যখন বিপদে পড়ে, সুদের মধ্যে যাই কেমনে, ওই আশেপাশের জন্য কিস্তি লস না, সুদ লস না, সপ্তাহে কত, মাসে কত, সপ্তাহে 50 টাকা, মাসে 100 টাকা, ও মা এটা কোনো ব্যাপার নেই, সপ্তাহে 50 টাকা, এগুলো তো এমনি এমনি দিয়ে দিতে। লাগার পরে 50 টাকা কামাইতে খবর হয়ে যায়। অনেকে কথা কয় না, কথা কয়, সুদে লাগার আগে মনে হয় 50 টাকা কোনো ব্যাপার, লাগার পরে মনে হয় স্বর্ণদড়ি ছাই হয়, স্বর্ণদড়ি ছাই হয়, হীরা দড়ি ছাই হয়, ব্যবসা দড়ি ছাই হয়। একটা কিস্তি মিটাইতে গেলে আবার আরেকটা ল। আমি প্রথমে কি বলছি, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা, দেখছেন কে? সত্যি বলেন, এই পর্যন্ত যার বিপদ যত আসছে উদ্ধার করছে কে? এবারও করবেন কে? তো মাঝখানে করার সময় যে একটা সময় বাকি থাকে, এটার নামই ধৈর্য। আপনি বিপদে পড়ছেন শনিবারে, আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে, শনিবারে এই সময়টা পর্যন্ত আপনার শুধু একজনে কয় কিস্তি লস না, তুই লগা যা, আরেকজনে কয় লস না, 1000 লাখে 500 টাকা, তুই লগা যা। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, আমার বান্দা কি করে? আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কি কস এতদিন? আল্লাহ কই ইন্নাল্লাহা মা সাবিরিন, আমি তো কথা দিয়েছিলাম, যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি, কি লাগবো দেখ, আমার বান্দার সব ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, সব। তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল ধরলো গাছ বড় হয়ে যায়। আপনাদের এলাকায় আছে তো কিছু মানুষ দেখবেন, তার হাতে ফল লুকলে, গাছ লুকলে, কিছু বান্দা আছে হাত দিলেই মাছ ধরে। আর আমি হারা দিন ভর বসিলিয়া বসে থাকলো, এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? এই কথাটা মাথায় রাখবেন। জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে? আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের, আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাছে হচ্ছে বুঝি না, এতটুক জানি মালিক আছে। এত অঙ্ক বুঝি না, মালিক রব বলে যে আমি আছে, আমি আছি,
আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি? আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা সাইডো। ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে, জিব্রাইলে কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? কয় তোর বেশি কষ্ট লাগলে তুই যা। আশেকের কথা, প্রেমিকের কথা। জিব্রাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিব্রাইল আসছে। জিব্রাইল কয় মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে তুমি কে? আমি জিব্রাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী বলছেন জিব্রাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে? কয় না। তো যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, উনি কি দেখে না? তুমি আইছো কিন্তু। আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুরে চেতায়ও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম আগুন আজকে জ্বালাইস না, আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যা। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার আসেন, কষ্ট হচ্ছে এখানে পকেটে, যাদের পকেটে টাকা আছে, আমি জানি না কার পকেটে কত, আল্লাহ যাকে যতটুকু দিয়েছে, যার পকেটে যে টাকাটা আছে সবাই ভাবছে এটা আমার টাকা, নিজের টাকা। আসলে কি সবগুলো আপনার? শুনেন, অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে ফালায় রাখছে। মাহফিল শেষ করে আপনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে সকাল হলো, সকাল হওয়ার পরে আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার ভাই, আপনার মা এসে বলল এই রুটি আনতে হবে, টাকা দে। অমা ও বউ কয়টা রুটি? কয় 5 জনের 10টা রুটি। 5 জনের পেট ভরার জন্য 10টা রুটি লাগবে, টাকা তুই দে। তার মানে 5 জনের পেটের রিজিক আল্লাহ তোর পকেটে কালকে রাত থেকে দিয়ে রাখছে। রব বলে যে কেউ কাউকে খাওয়াই না, বড় ভাই ছোট ভাইকে খাওয়াই না, চাচা জানা বাতিজাকে খাওয়াই না, শ্বশুর শাশুড়ি বিধবা স্ত্রীকে খাওয়াই না, সবাইকে আমি আল্লাহ খাওয়াই। তো আল্লাহ আমরা যে কামাই, আল্লাহ কয় তাদেরকে খাওয়ানোর জন্য তোর শরীরে শক্তি দিছি, কামানোর জন্য আমি আল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, ঘরের মেম্বার যখন 5 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, মা এবং বাবা, এই 5 জনের সংসার চালাতে যেখানে মাসে সময় খরচ লাগতো 20,000 টাকা, কয়জনের? 5 জনের কত? যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা করব। 5 জনের কত? মাও মারা গেল, বাপও মারা গেল, তাহলে মেম্বার কয়জন কমছে? এখন আছে কয়জন? কমছে কয়জন? তাইলে 10,000 টাকায় যে 5 জনের সংসার চলতো মাসে, এখন যেহেতু 2 জন কমছে, খরচ একটু বাড়বে না কমবে? তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা, আসলে কি জমে? জমে? আপনি একটু অঙ্কটা মিলাই দেখেন তো। 5 জনের লাগতো 1 মাসে 10,000 টাকা, 3 জনের তো লাগবে 1 মাসে 7,000 টাকা, তাহলে 3,000 সেফ হওয়ার কথা। কিরে কো 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 মারটা কো, বাফেরটা কো, মারটা কো, বাফেরটা কো। রব বলে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে। রব বলে যে আসার সময় আমার বান্দিরটা বান্দি নিয়ে আসছে, বান্দারটা বান্দা নিয়ে আসছে। বান্দা বলে আল্লাহ 10,000 টাকায় তো আমি চালাইছি। রব বলে তুমি চালাও নাই, তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, যে যায় করে কিসের জন্য? খাওয়ার আসে কোত্থেকে? বাজার থেকে। কি দিয়ে কিনতে হয়? টাকা ইনকামের জন্য চাকরির দরকার, ব্যবসার দরকার, পরিশ্রমের দরকার। জোরে বলেন পরিশ্রমের দরকার। এবার একটু আওয়াজ দিবেন, করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকানপাট বন্ধ, দোকানপাট কথা কয় না, সারা বাংলাদেশে দোকান, জোরে বলতে হবে দোকান, ব্যবসা, কলেজ, স্কুল, মক্তব, মাদ্রাসা, গাড়ি ঘোড়া, রিক্সা, রাস্তা, পড়ালেখা, আদালত,
এয়ারপোর্ট, চাকরি, ব্যবসা, ইনকাম, খাবার। করোনাকালীন কন্যা খাবার বন্ধ, কয় বেলা? সব তো বন্ধ, খাবার কেমনে চললো? আল্লাহ তুমি করোনা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করোনার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর কাছে নিতে নেওয়ার ইচ্ছা আছে, শুধু কয়েকটা ধরন বলছি, মনে রাখবেন। ব্রেন, মন, এটা বড় রাখতে হবে। সাগরে যেমন পৃথিবীর সব ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, এটা এখানে করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই চাচা, যেটা সবার দোষ এখানে নিয়ে। যার এটা শক্তিশালী হয় তার নিয়ামত বাড়ে। সইবেন যত, পাইবেন তত। পাওয়ার শর্তই হচ্ছে সওয়া। আমি চিনি না আপনার এলাকায় কাউকে তেমন, তবে আমি বলছি মিলে কিনা দেখেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে যাদের ছোটবেলায় এক বেলা ভাত জুটে নাই, এমনও অনেক সময় গিয়েছে। এমন মানুষ এলাকায় পড়ালেখা করার মতো তেমন সুযোগ পাই নাই, এমনও অনেক মানুষ 10টা টাকার জন্য একদিন দুই দিন অপেক্ষা করে ইনকাম করতে পারে নাই। এমন অনেক মানুষ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ধৈর্যের কারণে, সবরের কারণে, তাওয়াক্কুলের কারণে আল্লাহর রহমত তাকে দান করেছে। এমন মানুষ আছে না? না। এবার আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সমস্যা সমাধান করে দেওয়ার মালিক তিনি আছে। শুনি নাই? তিনি আছে, তিনি দেখে, তিনি শুনে, সাহায্য করতে পারে, দিতে পারে, সেই একজন আছে। তাহলে আমাদের এত টেনশন করার দরকার কি? টেনশন তো তার যার মালিক নাই। বুঝবেন কথাটা বাপ? যে কুত্তার মালিক থাকে সেই কুত্তাকে কেউ আঘাত করতে পারে না, মামলা হয়ে যায়। আর যে কুত্তার মালিক থাকে না, সেই কুত্তা রাস্তার মধ্যে গাড়িতে পড়ে গেল, কোনো খবর। মাথায় রাখবেন, আমরা সে বান্দা যার মালিক, বলেন না, আমরা সেই বান্দা যার মালিক, আমরা সেই উম্মত যার মালিক। তা আমরা বান্দা হিসেবেও ব্যবহারিস নয়, উম্মত হিসেবেও তো ব্যবহারিস নয়। টেনশন আমাদের করার দরকার কি? আমরা পাই না শুধু নিজের দোষে। আমরা অনেক সময় মাহফিলে এসে অনেক হাসি ঠাট্টা করি না, এটা এই জায়গাকে অন্ধকার করে ফেলে। কবরস্থানের পাশ দিয়ে যদি আপনার হাসি হাসি কথা বলতে চাইতে ইচ্ছা করে, বুঝবেন আপনার এটা অন্ধকার হয়ে গেছে। আমি বুঝাতে পারি না মনে কথাটা। কোন মুরব্বীকে আপনি দাঁড়ায় থাকতে দেখছেন, আপনি বসে আছেন, কিন্তু আপনার থেকে বসতে থেকে দাঁড়াইতে ইচ্ছে করতেছে না ওনাকে জায়গা দেওয়ার জন্য। বুঝে নিবেন আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। এবার আসেন, কয় পারা, কয়টা সূরা? 114টা সূরা। আচ্ছা, আপনাদের এলাকায় একজন ব্যক্তি 30 বছর 35 বছর পড়ালেখা করে, সর্বোচ্চ পড়ালেখা যেটা বিসিএস আছে, পাস টাস করে মোটামুটি এখন জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। সবাই বলে, আয় আমার এখানে চাকরি কর, আয় আমার এখানে চাকরি কর, কি সম্মান। পরের দিন মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি? এটা কি তো বলেন? আচ্ছা, আওয়াজ দিয়ে বলেন, ওনাকে কেউ চাকরিতে নিবে? শুনি নাই। ডাকবে কেন? যখন এটা ডিল হয়ে যায় তখন সে মাও চিনে না, খালাও চিনে না, বোনও চিনে না, বউও চিনে না, সে শীতও চিনে না, গরমও চিনে না। অনেক সময় দেখবেন গরমকালে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে, অনেক সময় শীতের সময়, মাঘ মাসের শীতের মধ্যে সে পুকুরে নেমা। আরেকটু জোরে বলেন। সবাই মাথা ফাটাইলে পুলিশ এসে গ্রেফতার করে, হে কাউরে মাথা ফাটাইলে পুলিশ এসে উল্টা তারে পিটাই, যার মাথা ফাটছে। তুই পাগল লাগে লাগছস কা? একটা আওয়াজ দিয়ে বলেন না। সবাই আসলে মানুষ হাঁটে, তে আসলে সবাই রাস্তা সাইড হয়ে যায়, নিজের
পাগলা আইতাছে ও বাবা, কারণ হে যদি মাইরা দেয় বিচার আমার। যেমন যারা রেল লাইনে মারা যায় তাদের পরিবারের উল্টা রেল লাইনকে টাকা দিতে হয়। কিরে আমি দিমু কা, তোর ফোলা আমার রেল লাইন আইলো কা দে। দুনিয়াবি যত পড়ালেখা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এই সেই বিজ্ঞান যা আছে সব এখানে। এটা শেষ। পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি পাগল হওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়েছে। পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যার মাথা আউট হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়েছে, কারণ তার ইঞ্জিনিয়ারের পড়া মনে নাই, বিজ্ঞানের পড়া মনে নাই, সায়েন্সের পড়া মনে নাই, ম্যাথমেটিক্সের পড়া মনে নাই, ইতিহাসের পড়া মনে নাই, শিক্ষকগিরি তার ভুলে গিয়েছে। কিন্তু আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, যে সমস্ত হাফেজে কোরআন মাথা নষ্ট হয়ে যায়, ও হয়তো ঠান্ডা গরম তেমন চিনে না, ও হয়তো ভালো মন্দর তেমন পার্থক্য হয়তো বুঝে না, ও হয়তো পবিত্র এগুলো তেমন বুঝতে পারে না, ও হয়তো রাস্তা তেমন চিনতে পারে না। কিন্তু যে কোনো পাগল হাফেজে কোরআনকেও আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, সুবহানাল্লাহ, আপনি যদি কোরআন তেলাওয়াত একবার করতে বলেন, আপনি দেখবেন হাফেজে কোরআন অনর্গল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। যদি প্যারাগ্রাফ পড়তে বলেন জীবনও পড়তে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কি আইফোন না স্যামসাং, সে আপনাকে এমনও উত্তর দিতে পারে এটা কোনো মোবাইল না, এটা একটা ইটের দলা, এমনও সে উত্তর দিতে পারে। সে শীতও বোঝে না, গরমও বোঝে না, কিন্তু সে বুঝতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একজন পাগল, সে পাগল হাফেজ, সে বুঝতে পারে সূরা ইয়াসিন কোনটা, সূরা মুহাম্মদ কোনটা, সূরা ইব্রাহিম কোনটা, সূরা বাকারা কোনটা, সূরা রহমান কোনটা, সূরা মুলক কোনটা, সূরা জিলজাল কোনটা, সূরা ফিল কোনটা। এবার জগৎ জিজ্ঞেস করে তোর ব্রেন তো আউট হয়ে গিয়েছে, এও চিনস না, বিও চিনস না, ক চিনস না, খ চিনস না, কোরআন কেমনে পড়তে পারিস? ওই পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কিন্তু কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। সেজন্য দেখবেন ব্রেন আউট হইলে পৃথিবীর সব জ্ঞান সেভ হয় কোথায়? ব্রেনে। কোরআন সেভ হয়। পাগল হয়েছে কি? পাগল হয়েছে কি? স্ক্রু ঢিলা হয়েছে কোথায়? স্ক্রু নড়ে গেছে কোথায়? এখানে তো স্ক্রু। এটা অর্জন নয়, এটা রবের দয়া। এটা রবের কি বলেন? এটা রবের কি? যারা কোরআনে হাফেজ হয়েছেন আমার পক্ষ থেকে স্যালুট। এটা চাইলেই পাওয়া যায় না, এটা আসতে হয়, এটা আসতে হয়। আরেকটু জোরে বলে সৌভাগ্যবান আপনারা। তবে অনুরোধ রাখবো একটা, মরণ পর্যন্ত ওইটা দৌড়ে রেখেন, কারণ আপনার অন্তরে যখন কোরআনের নূর ঢুকে গেছে, মিস্টার শয়তান তো আরো চেষ্টা বাড়াই দিব চুরি করার জন্য, চুরি করার জন্য। ওই চোর আছে না? কতক্ষণ আপনার ভিতরে সম্পদ আছে না? ঘরের বাইরে চোরও আছে না? তো মালিক হিসেবে আপনার তো একটু পাহারাদার হিসেবে, তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে। তো ডিউটিটা কিভাবে করবেন? ওই বৎসরের জন্য রেখে দিবেন না। যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত। অন্তত ডেইলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে আপনার তো লাগবে না। আপনি 24 ঘন্টা একটা টাইম বাইর করেন, এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকবো। এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে শুনেন। নবী বলে কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেজন্য কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। কোরআন পড়া, রবের সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা?
জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল করিমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যেই মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তানকেও দান করব, সন্তানের উসিলায় মা বাবাকেও ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এবার আসেন কোরআন হাফেজকে বলেন, হাফেজ কোরআন আপনি একটু কোরআনটাকে একটু পড়েন তো। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুনি না আর একটু জোরে। এবার প্রশ্নকারী বলে, হুজুর একটু 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 আরেকটু অন্যরকম। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর একই জিনিস ভিন্ন সুর, আরো কি আছে? বলে যে শুনতে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর একটু কি ফাস্ট করা যায়? বলে যে দেখ না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর ফাস্ট করা যায়? হুজুর দেখে একটু স্লো করেন তো। হুজুর বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কোন হুজুর যেমনে কয় এটা কালামে ইলাহি। পৃথিবীর বুকে একমাত্র কোরআন, যেমনে মন চায়, যেই সুরে মন চায় পড়তে পারবেন, পড়তে থাকবেন, মিলতে থাকবে, পড়তে থাকবেন, মিলতে থাকবে। কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই। যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে, ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই। আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই। আল্লাহ যা তৌফিক দিয়েছে, একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মনে রাখবেন এই কথাটা, মানুষ মন থেকে দৃঢ়তার সাথে যেটার পিছনে একবার লেগে থাকবে, একদিন না একদিন সেটা তার হাসিল হবেই, হবে, হবে, হবে। সেজন্য আমার যুবক ভাইয়েরা জানে, বলে যে স্বপ্ন বড় করে দেখো, অতটুক না পাইলে অন্তত 10 ভাগের 1 ভাগ তো পাবা। গোল্ডেন এ প্লাসের আশায় নামে তুমি পরীক্ষা দাও, অন্তত এ গ্রেড হলো তো তুমি পাবা। লক্ষ্য যদি বড় থাকে, পাওয়াটাও তোমার বড় হবে। এখানে আমরা যারা আসছি, এখানে যে পোস্টারটা আছে, কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় 2 দিন, আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাড়ি কমা দিয়ে? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেটা আপনি বলেন। জোরে বলতে হবে, লেখাও শেষ। এটা আপ টু বটম, দাড়ি থেকে কমা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাহির চর মাদানিয়া, এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো, কিন্তু ভাইয়া দাড়ি সহ কমা সহ পারবো না, পারবো না, অসম্ভব, এটা পারবো না। 1 পাতা 1 পৃষ্ঠা মুখস্থ করা
পারবো না। একটা এসে সারা জীবন মুখস্থ রাখা, পারবো না, পারবো না। বাংলা পারবো না, পত্রিকা পারবো না, প্যারাগ্রাফ পারবো না, রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠা সম্ভবপর নয়, একটা পাতা সম্ভবপর নয়, একটা লেখা সম্ভবপর নয়। আর আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? পাগড়িওয়ালা কই? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স 15। 13-15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি, 13। ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরা 30 পারা, 30 পারা, 30। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। বড় বড় ছাত্রর পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রর পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহির চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। শুধু তাই নয়, যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না। বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে, ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3-4-5টা সেকেন্ডও সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যেই কোনো হাফেজে কোরআনকে যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে হাউ ক্যান পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়, কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ডরে। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলুন। প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই। এই ঘটনা ইংরেজির ক্ষেত্রে ঘটে না, বাংলার ক্ষেত্রে ঘটে না, ফার্সির ক্ষেত্রে ঘটে না, কোরআনের ক্ষেত্রে। বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ। আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাইয়া কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? যোহরের ফরজ 4-2, আসরের 4, 6-4, মাগরিবের 3, 10-3, এশারের 4। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান,
আপনাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান, কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক, আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ, এই তিনটা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারে, আলো চলতে থাকবে, এটা চললে এটা উত্তর দেয় না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার কাজ হচ্ছে বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয়, খেলা হবে, দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললেই চাঁদ দুই ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত। সেই নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইরে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। এবার বলেন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? যতক্ষণ পারবেন মানুষের দোষ গোপন রাখবেন। দেখেও দেখি নাই বলতে চাইলো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দিবেন, বিশ্বাস করেন ভাই, আপনি রাখার জায়গা পাবেন না। অনেকে অ্যালার্ম দিয়ে ফজর উঠতে পারে না, আবার অনেকে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। যেদিন অন্তরের অ্যালার্ম চালু হয়ে যাবে, ঈমানের অ্যালার্ম, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে। সেজন্য আমি বলি একটু তাসে থাকেন। যারা শুধু 2 রাকাত নামাজ পড়েন তাদের কাছে অনুরোধ, অন্তত ডেইলি আসরের নামাজটা দিয়ে শুরু করেন। 1 সপ্তাহ শুধু 1 ওয়াক্ত পড়েন। যারা 5 ওয়াক্ত অভ্যাস নাই তাদেরকে বলছি, 1 সপ্তাহ শুধু আসরের নামাজটা দিয়ে শুরু করেন, দেখবেন আপনি পরের সপ্তাহে অটোমেটিক 1 ওয়াক্তটা 2 ওয়াক্ত হয়ে যাবে। বান্দা চেষ্টা করলে দান করেন কে? একদিনে 1 লাফে গাছে ওঠা সম্ভব। ধাক্কা খাইবেন তো পাক্কা হবেন। পাক্কা হওয়ার শর্তটাই হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাইলে চিত্তেন না, চিত্তেন না। মানুষের প্রত্যেকটা কটু কথার পাথরকে মনে জায়গা নিয়ে দিয়ে পায়ের তলে জায়গা দিবেন, দেখবেন সেই পাথরগুলো আপনাকে আস্তে আস্তে কাঁধটা উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে। পৃথিবী যাকে নামাতে চায় রব তাকে তুলবেই, এটাই রবের ওয়াদা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যতদিন দুনিয়াতে থাকবো আমরা সবাই ঈমান, ইজ্জত, নেক আমল নিয়ে যেন মাথা উঁচু করে সবাই বাঁচতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। যে 2টা হাত তোমার দরবারে তুলি, দুনিয়াবি কারণে কারো সামনে যেন ভিক্ষার হাত পাততে না হয় আল্লাহ, সেই রকম ইজ্জতের জীবন সবাইকে তুমি দান করো আল্লাহ। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? আল্লাহ আমাদের সবার অন্তরে নূর দান করো। আল্লাহ নামাজের প্রেম দান করো। আল্লাহ সুদের সাথে যারা লেগেছে না বুঝে এখন ফিরতে চাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি কুদরতি খাজানা থেকে দান করে সুদ থেকে ফিরে আসার একটা ব্যবস্থা করে দাও। ব্যবসায়ী চাকরিজীবী ভাই যারা আছেন, রিজি রোজগারে আল্লাহ তুমি 1000 গুণ বরকত দান করো, বরকত দান করো, বরকত দান। বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এভাবে কে কান্না করালো? একটু বুঝার চেষ্টা করেন। কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। সেজন্য আপনারা আজীবন শুনেছেন মজলুম বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে
দেন না একটু করতে। কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে, কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা। বলেন নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনার আর নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নাই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রাহমাতুল্লিল। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরও যদি না পায়, ও রবের বান্দারা, তোদের মালিক তো আল্লাহ, তোদের খালিক তো আল্লাহ, তোদের রাজ্জাক তো আল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকে। তোদের মালিক আল্লাহ, তোদের রাজ্জাক আল্লাহ, তোদের স্রষ্টা আল্লাহ, তোদের দাতা আল্লাহ, তোদের মালিক আল্লাহ, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওনার ভান্ডারে তো কমতি নাই। মন ছোট রাখবি তো রাখবি কেন তুই? তুই ওনার ভান্ডারে তো কোনো অভাব নাই, তুই অভাবের মধ্যে ইচ্ছা দিবি না কেন? বান্দারে ওই আল্লাহর কাছে মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, মন খুলেছা, ইচ্ছা মতো চাইতে থাক। তোর কাজ হচ্ছে চাওয়া, তোর জন্য যখন যেটা কল্যাণ, তোর রব সময় মতো সেটাই তোকে দান করবে। দেখেন, রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমন ভাবে, নতুন ভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লম্বা লিস্টি করছে। একদিন সে বান্দা বলে আল্লাহ, রব বলে যে বল কি চাস? স্বর্ণ দিব? বান্দা বলেছে না। দুইটা গাড়ি দিব? বান্দা বলেছে না। চাকরি দিব? কই না। বান্দা কি চাস? চুপ করে বসে রয়েছে। এবার আশেক বলে আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ফেরেশতা বলে যে কিরে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথায় সব দোয়া করে লেছে। কিরে ব্যাপার, কিরে বান্দা কি চাস? কই রবেরে চাই। কেন? কই এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝিয়েছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে, আর স্রষ্টারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, ইজ্জতও হবে, নিয়ামতও হবে, আগুনের ভিতরেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে যে, পৃথিবীর নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ভেঙে গেলে দাম, বলেন না, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম। আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে। ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে? বলেন না, আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে? আল্লাহ মেঘকে ভেঙে দেয়, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয়, উদ্ভিদের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাঙ্গা মনের দাম কারো কাছে? আল্লাহ পাক বলে যে তোর ভাঙ্গা মনটা নিয়ে আমার কাছে আয়। কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ।
কিন্তু এরকম মানুষ পাওয়া যায় কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরাও দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ, আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশি আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি কিন্তু আমি তো বলি নাই, আমি তো নিজে দেখছি কিন্তু কাউকে তো জানতে দিই নাই, তুই জানার পর কইলিকা। আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে, আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, হজম। আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে, রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি ভাঙছো আমার আর কিছু করার নাই, তুমি দোষ পড়লেছ তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাইলে তো আমার বউয়ের লোক আমার বেরেকাপ। বুঝে নেন না রে ভাই, বুঝে নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকুক, শোনার পর বলেন না, বলেন না, কি করে রাখবেন? ফেটে যদি গুটলাই আপনি কইবেন দেখো একজনের জন্য 1000 জনে চাইছে, আল্লাহ সেটাই তো দেখলাম। রব বলে যে 1000 জন কে লিস্টি করতো, তাদের তাকদীরের খাতা টান, সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে 1000 জনের আবদার দোয়াকেও কবুল করলাম, ওই বান্দার হায়াতে বরকত দিলাম, রিজিকেও বরকত দিলাম, সব তো বরকত দিলাম, তার কল্যাণের জন্য, আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগারটাও দিলাম। এবার বলেন, আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমার কইেন দোষ কার? দোষ কার? আরো জোরে কোন দোষ কার? কিন্তু দোষ দিয়ে আল্লাহরে, আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি আমারে দিলা না। আল্লাহ কয় যে কি চাইছস? আল্লাহ হেতি রে চাইছি। মনে রাখবেন দোয়ার একটা আদব, দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে, দ্বিতীয়ত নবীজির উপর দরুদ ও সালাম, তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য, তারপর আস্তে আস্তে কাছে আসবেন। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে, বাংলাদেশি থেকে শুরু করে আপনার এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে। তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই? এবার দরখাস্তের মধ্যে একটা সিগনেচার লাগবে না? এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর, শুরুতেও দরুদ, শেষেও দরুদ, মাঝখানে আপনার দরখাস্ত, তারপরে সেটা রবের কাছে যাবে। এবার আপনি আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এটা আমি আমার দোষের কথা বলছি। আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ একটা বিশা দাও, আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ এটা দাও, 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 লিস্টে বড় হয়ে গেছে। দরখাস্তের আগাও নাই, কথা কেন? দরখাস্তের আগাও নাই। আপনি না মনে করতেছেন সেটা দোয়া, আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা, সেটা হতে দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার কোন দোষকার? আমার আরো যেরকম দোষকার। এবার দেখেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক কথা নয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে,
আশেক বান্দা সেখান থেকে শুরু করে। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয়, জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন, মরে গেছেন, ছেলে এসে কইব কি কয় করতো না লইব, তো হে মনে মনে কইব কি তার আমার দলিল আমি নিয়ে যাবো, তোর কি? তখন ফোলাই কইব আব্বা চরি, বাপের কাম হলো ফোলা মায়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে মাইরের মারা অন্যের সাথে লাগলেন, বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে। সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি নাই, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই, হওয়াটা ঠিক হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে গুতায়, যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে, ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে অজু কম করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর, দুনিয়া উল্টে যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে জামিলা নাই, এই বিচার কে করব? চেয়ারম্যানের ঘরে জামিলা নাই, বিচার কে করব? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, ভিতরে এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে। যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ কোন ধর্ম নেই। নামাজের সিজদায় আমরাও প্রেম চাই, আমরাও হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। আল্লাহ মৃত্যু তো একদিন হবে, তোমার দরবারে ফরিয়াদ আমাদেরকে মৃত্যুটা এমন ভাবে দিও সাথে অজু থাকবে, সিজদায় মাথা থাকবে, অজু থাকবে, সিজদায় মাথা থাকবে, কপালটা তোমার দরবারে, নাকটা তোমার দরবারে, হাতটা তোমার দরবারে, হাঁটুটা তোমার দরবারে থাকবে, আমি ঝুঁকে থাকবো সিজদায় তোমার দরবারে, মুখে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এমন হয় সিজদায় মাথা থাকবে, জবানে তোমার জিকির করতে করতে যেন তোমার ডাকে সাড়া দিয়ে মৃত্যুর পথে যাত্রী হয়ে কবরের দেশে যেতে পারি। সেই ইজ্জতের মৃত্যু সবাইকে দান করো, সবাইকে দান করো। আল্লাহ আমাদের কাউকে পরিবারের কাছে বোঝা বানাইও না আল্লাহ।
এমন অসুস্থতা কাউকে দিও না যেন পরিবারের মানুষ পর্যন্ত বোঝা মনে করে। মা বাবার বোঝা যখন সন্তান বোঝা মনে করে, এর চেয়ে বড় অপমান বলেন না ভাই, এর চেয়ে বড় অপমান। বাথরুম করতে যখন নিয়ে যেতে হয় এক একজন এক এক কথা বলে, তা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ মৃত্যু দিও, সুস্থ অবস্থায় দিও, টকবগ অবস্থায় থাকা অবস্থায় কেউ উপর যেন বোঝা হতে না হয়, কারো দয়ার যেন ভিক্ষুক হতে না হয়। ওই ইজ্জতের মৃত্যু আপনারা চান কি চান না? একটু দুই হাত তুলে দেখান, চান কি চান না? রব বলে যে আমি আসি তো, তুই টেনশনে করে সুদে যাস কেন? অপেক্ষা কর না আমার জন্য। সুদের মধ্যে প্রথমে যখন বিপদে পড়ে সুদের মধ্যে যায় কেমনে, ওই আশেপাশের জন্য কিস্তি লস না, সুদ লস না, সপ্তাহে কত, মাসে কত, সপ্তাহে 50 টাকা, মাসে 100 টাকা। ও মা, এটা কোনো ব্যাপার নেই, সপ্তাহে 50 টাকা, এগুলো তো এমনি এমনি দিয়ে দিতে। লাগার পরে 50 টাকা কামাইতেও খবর হয়ে যায়। দেখুন অনেকে এখানে কথা কয় না, কথা কয়। সুদে লাগার আগে মনে হয় 50 টাকা কোনো ব্যাপার, লাগার পরে মনে হয় স্বর্ণদড়ি ছাই হয়, স্বর্ণদড়ি ছাই হয়, হীরা দড়ি ছাই হয়, ব্যবসা দড়ি ছাই হয়। একটা কিস্তি মিটাইতে গেলে আবার আরেকটা ল। আমি প্রথমে কি বলছি, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা, দেখছেন কে? সত্যি বলেন, এই পর্যন্ত যার বিপদ যত আসছে উদ্ধার করছে কে? এবারও করবেন কে? তো মাঝখানে করার সময় যে একটা সময় বাকি থাকে, এটার নামই ধৈর্য। আপনি বিপদে পড়ছেন শনিবারে, আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে, শনিবারে। এই সময়টা পর্যন্ত আপনার শুধু একজনে কয় কিস্তি লস না, তুই লগা যা, আরেকজনে কয় লস না, 1000 লাখে 500 টাকা, তুই লগা যা। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, আমার বান্দা কি করে? আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কি কস এতদিন? আল্লাহ কই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তো কথা দিছিলাম, যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি, কি লাগবে দেখ, আমার বান্দার সব ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, সব। তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল ধরলো গাছ বড় হয়ে যায়। আপনাদের এলাকায় আছে তো কিছু মানুষ দেখবেন, তার হাতে ফল লুকলে গাছ লুকলে, কিছু বান্দা আছে হাত দিলেই মাছ ধরে। আর আমি হারা দিন ভর বসিলিয়া বসে থাকলো। এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? এই কথাটা মাথায় রাখবেন। জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে? আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের, আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাছে হচ্ছে বুঝি না, এতটুক জানি মালিক আছে। এত অঙ্ক বুঝি না, মালিক রব বলে যে বলে যে আমি আছে, আমি আছি, আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি? আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা সাইডো। ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে, জিবরাইলে কয়, আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? কয় তোর বেশি কষ্ট লাগলে তুই যা। আশেকের কথা, প্রেমিকের কথা। জিবরাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিবরাইল আসছে। জিবরাইল কয়, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? আমি জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী বলছেন, জিবরাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে? কয় না। তো যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, উনি কি দেখে না? তুমি আইছো কিন্তু। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার বন্ধুরে চেতায়ও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম, আগুন আজকে জ্বালাইস না,
আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যা। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার আসেন ভাই, কষ্ট হচ্ছে না তো? না, এখানে পকেটে, যাদের পকেটে টাকা আছে, আমি জানি না কার পকেটে কত, আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন, যার পকেটে যে টাকাটা আছে সবাই ভাবছে এটা আমার টাকা, নিজের টাকা। আসলে কি সবগুলো আপনার? শুনেন, অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে ফালায় রাখছে। মাহফিল শেষ করে আপনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে সকাল হলো, সকাল হওয়ার পরে আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার ভাই, আপনার মা এসে বললো, এই রুটি আনতে হবে, টাকা দে। অমা, ও বউ, কয়টা রুটি? কয় 5 জনের 10টা রুটি। 5 জনের পেট ভরার জন্য 10টা রুটি লাগবে, টাকা তুই দে। তার মানে 5 জনের পেটের রিজিক আল্লাহ তোর পকেটে কালকে রাত থেকে দিয়ে রাখছে। রব বলে যে কেউ কাউকে খাওয়াই না, বড় ভাই ছোট ভাইকে খাওয়াই না, চাচা জেঠা ভাতিজাকে খাওয়াই না, শ্বশুর শাশুড়ি বিধবা স্ত্রীকে খাওয়াই না, সবাইকে আমি আল্লাহ খাওয়াই। তো আল্লাহ আমরা যে কামাই, আল্লাহ কয় তাদেরকে খাওয়ানোর জন্য তোর শরীরে শক্তি দিছি, কামানোর জন্য আমি আল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, ঘরের মেম্বার যখন 5 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, মা এবং বাবা, এই 5 জনের সংসার চালাতে যেখানে মাসে সময় খরচ লাগতো 20,000 টাকা, কয়জনের? 5 জনের কত? যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা করব। 5 জনের কত? মাও মারা গেল, বাপও মারা গেল, তাহলে মেম্বার কয়জন কমছে? এখন আছে কয়জন? কমছে কয়জন? তাইলে 10,000 টাকায় যে 5 জনের সংসার চলতো মাসে, এখন যেহেতু 2 জন কমছে, খরচ একটু বাড়বে না কমবে? তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা, আসলে কি জমে? জমে? আপনি একটু অঙ্কটা মিলাই দেখেন তো। 5 জনের লাগতো 1 মাসে 10,000 টাকা, 3 জনের তো লাগবে 1 মাসে 7,000 টাকা, তাহলে 3,000 সেফ হওয়ার কথা। কিরে কো 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 মারটা কো, বাফেরটা কো, মারটা কো, বাফেরটা কো। রব বলে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে। রব বলে যে আসার সময় আমার বান্দিরটা বান্দি নিয়ে আসছে, বান্দারটা বান্দা নিয়ে আসছে। বান্দা বলে আল্লাহ 10,000 টাকায় তো আমি চালাইছি। রব বলে তুমি চালাও নাই, তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, যে যায় করে কিসের জন্য? খাওয়ার আসে কোত্থেকে? বাজার থেকে। কি দিয়ে কিনতে হয়? টাকা ইনকামের জন্য চাকরির দরকার, ব্যবসার দরকার, পরিশ্রমের দরকার। জোরে বলেন, পরিশ্রমের দরকার। এবার একটু আওয়াজ দিবেন, করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকানপাট বন্ধ, দোকানপাট কথা কয় না, সারা বাংলাদেশে দোকান, জোরে বলতে হবে দোকান, ব্যবসা, কলেজ, স্কুল, মক্তব, মাদ্রাসা, গাড়ি ঘোড়া, রিক্সা, রাস্তা, পড়ালেখা, আদালত, এয়ারপোর্ট, চাকরি, ব্যবসা, ইনকাম, খাবার। করোনাকালীন কন্যা খাবার বন্ধ, কয় বেলা? সব তো বন্ধ, খাবার কেমনে চললো? আল্লাহ তুমি করোনা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করোনার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর কাছে নিতে নেওয়ার ইচ্ছা আছে, শুধু কয়েকটা ধরন বলছি, মনে রাখবেন। ব্রেন, মন, এটা বড় রাখতে হবে। সাগরে যেমন পৃথিবীর সব ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, এটা এখানে করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই, চাচা, যেটা সবার দোষ এখানে নিয়ে। যার এটা শক্তিশালী হয় তার নিয়ামত বাড়ে। সইবেন যত, পাইবেন তত। পাওয়ার শর্তই হচ্ছে সওয়া। আমি চিনি না আপনার এলাকায় কাউকে তেমন, তবে আমি বলছি মিলে কিনা দেখেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান
টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে যাদের ছোটবেলায় এক বেলা ভাত জুটে নাই, এমনও অনেক সময় গিয়েছে, এমন মানুষ এলাকায়। পড়ালেখা করার মতো তেমন সুযোগ পাই নাই, এমনও অনেক মানুষ। 10টা টাকার জন্য একদিন 2 দিন অপেক্ষা করে ইনকাম করতে পারে নাই, এমন অনেক মানুষ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ধৈর্যের কারণে, সবরের কারণে, তাওয়াক্কুলের কারণে আল্লাহর রহমত তাকে দান করেছে, এমন মানুষ আছে না? না। এবার আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সমস্যা সমাধান করে দেওয়ার মালিক তিনি আছে। শুনি নাই, তিনি আছে। তিনি দেখে, তিনি শুনে, সাহায্য করতে পারে, দিতে পারে, সে একজন আছে। তাহলে আমাদের এত টেনশন করার দরকার কি? টেনশন তো তার যার মালিক নাই। বুঝবেন কথাটা বাপ? যে কুত্তার মালিক থাকে সেই কুত্তাকে কেউ আঘাত করতে পারে না, মামলা হয়ে যায়। আর যে কুত্তার মালিক থাকে না, সেই কুত্তা রাস্তার মধ্যে গাড়িতে পড়ে গেল কোনো খবর। মাথায় রাখবেন, আমরা সে বান্দা যার মালিক। বলেন না, আমরা সেই বান্দা যার মালিক, আমরা সেই উম্মত যার মালিক। তা আমরা বান্দা হিসেবেও ব্যবহারিস নয়, উম্মত হিসেবেও তো ব্যবহারিস নয়। টেনশন আমাদের করার দরকার কি? আমরা পাই না শুধু নিজের দোষে। আমরা অনেক সময় মাহফিলে এসে অনেক হাসি ঠাট্টা করি না, এটা এই জায়গাকে অন্ধকার করে ফেলে। কবরস্থানের পাশ দিয়ে যদি আপনার হাসি হাসি কথা বলতে চাইতে ইচ্ছা করে, বুঝবেন আপনার এটা অন্ধকার হয়ে গেছে। বুঝাতে পারি না মনে কথাটা। কোন মুরব্বীকে আপনি দাঁড়ায় থাকতে দেখছেন, আপনি বসে আছেন, কিন্তু আপনার থেকে বসতে থেকে দাঁড়াইতে ইচ্ছে করতেছে না ওনাকে জায়গা দেওয়ার জন্য। বুঝে নিবেন আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। এবার আসেন, কয় পারা, কয়টা সূরা? 114টা সূরা। আচ্ছা, আপনাদের এলাকায় একজন ব্যক্তি 30 বছর 35 বছর পড়ালেখা করে, সর্বোচ্চ পড়ালেখা যেটা BCS আছে, পাস টাস করে মোটামুটি এখন জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। সবাই বলে, আয় আমার এখানে চাকরি কর, আয় আমার এখানে চাকরি কর। কি সম্মান! পরের দিন মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি? এটা কি তো বলেন? আচ্ছা, আওয়াজ দিয়ে বলেন, ওনাকে কেউ চাকরিতে নিবে? শুনি নাই। ডাকবে কেন? যখন এটা ডিল হয়ে যায় তখন সে মাও চিনে না, খালাও চিনে না, বোনও চিনে না, বউও চিনে না, সে শীতও চিনে না, গরমও চিনে না। অনেক সময় দেখবেন গরমকালে ল্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে, অনেক সময় শীতের সময়, মাঘ মাসের শীতের মধ্যে সে পুকুরে নেমা। আর একটু জোরে বলেন। সবাই মাথা ফাটাইলে পুলিশ এসে গ্রেফতার করে, হে কাউরে মাথা ফাটাইলে পুলিশ এসে উল্টা তারে ফিটাই, যার মাথা ফাটছে। তুই পাগল লাগছস কা? একটা আওয়াজ দিয়ে বলেন না। সবাই আসলে মানুষ হাঁটে, তে আসলে সবাই রাস্তা সাইড হয়ে যায় নিজের থেকে। ওই পাগলা আইতাছে, ও বাবা। কারণ হে যদি মাইরা দেয়, বিচার আমার। যেমন যারা রেল লাইনে মারা যায়, তাদের পরিবারের উল্টা রেল লাইনকে টাকা দিতে হয়। কি আমি দিমু কা? তোর ফোলা আমার রেল লাইন আইলো কা দে। দুনিয়াবি যত পড়ালেখা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, এই সেই বিজ্ঞান যা আছে সব এখানে। এটা শেষ। পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি পাগল হওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়েছে। পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যার মাথা আউট হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়েছে, কারণ তার ইঞ্জিনিয়ারের পড়া মনে নাই, বিজ্ঞানের পড়া মনে নাই, সায়েন্সের পড়া মনে নাই, ম্যাথমেটিক্সের পড়া মনে নাই, ইতিহাসের পড়া মনে নাই, শিক্ষকগিরি তার ভুলে গিয়েছে। কিন্তু আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, যে সমস্ত হাফেজে কোরআন মাথা নষ্ট হয়ে যায়, ও হয়তো ঠান্ডা গরম তেমন চিনে না, ও হয়তো ভালো মন্দর তেমন পার্থক্য হয়তো বুঝে না, ও হয়তো পবিত্র এগুলো তেমন বুঝতে পারে না, ও হয়তো রাস্তা তেমন চিনতে পারে না। কিন্তু যে কোনো পাগল হাফেজে কোরআনকেও আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে বলেন, সুবহানাল্লাহ, আপনি যদি কোরআন তেলাওয়াত একবার করতে বলেন,
আপনি দেখবেন হাফেজে কোরআন অনর্গল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। যদি প্যারাগ্রাফ পড়তে বলেন জীবনেও পড়তে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কি আইফোন না স্যামসাং, সে আপনাকে এমনও উত্তর দিতে পারে এটা কোনো মোবাইল না, এটা একটা ইটের দলা, এমনও সে উত্তর দিতে পারে। সে শীতও বোঝে না, গরমও বোঝে না, কিন্তু সে বুঝতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একজন পাগল, সে পাগল হাফেজ, সে বুঝতে পারে সূরা ইয়াসিন কোনটা, সূরা মুহাম্মদ কোনটা, সূরা ইব্রাহিম কোনটা, সূরা বাকারা কোনটা, সূরা রহমান কোনটা, সূরা মুলক কোনটা, সূরা জিলজাল কোনটা, সূরা ফিল কোনটা। এবার জগৎ জিজ্ঞেস করে তোর ব্রেন তো আউট হয়ে গিয়েছে, এও চিনস না, বিও চিনস না, ক চিনস না, খ চিনস না, কোরআন কেমনে পড়তে পারিস? ওই পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কিন্তু কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। সেজন্য দেখবেন ব্রেন আউট হইলে পৃথিবীর সব জ্ঞান সেভ হয় কোথায়? ব্রেনে। কোরআন সেভ হয়। পাগল হয়েছে কি? পাগল হয়েছে কি? স্ক্রুপ ঢিলা হয়েছে কোথায়? স্ক্রুপ লড়ে গেছে কোথায়? এখানে তো স্ক্রুপ। এটা অর্জন নয়, এটা রবের দয়া। এটা রবের কি বলেন? এটা রবের কি? যারা কোরআনে হাফেজ হয়েছেন আমার পক্ষ থেকে স্যালুট। এটা চাইলেই পাওয়া যায় না, এটা আসতে হয়, এটা আসতে হয়। আরেকটু জোরে বলে সৌভাগ্যবান আপনারা। তবে অনুরোধ রাখবো একটা, মরণ পর্যন্ত ওইটা দৌড়ে রেখেন। কারণ আপনার অন্তরে যখন কোরআনের নূর ঢুকে গেছে, মিস্টার শয়তান তো আরো চেষ্টা বাড়াই দিব চুরি করার জন্য, চুরি করার জন্য। ওই চোর আছে না? কতক্ষণ আপনার ভিতরে সম্পদ আছে না? ঘরের বাইরে চোরও আছে না? মালিক হিসেবে আপনার তো একটু পাহারাদার হিসেবে, তো দারোয়ান হিসেবে আপনাকে একটু ডিউটি বাড়াই দেওয়া লাগবে। তো ডিউটিটা কিভাবে করবেন? ওই বৎসরের জন্য রেখে দিবেন না। যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত, যখনই পারবেন কোরআন তেলাওয়াত। অন্তত ডেইলি আমার আপনার পক্ষে এক পারা পড়তে যত মিনিট লাগবে আপনার তো লাগবে না। আপনি 24 ঘন্টা একটা টাইম বাইর করেন, এই টাইমটা আমি আমার রবের তেলাওয়াত করতে থাকবো। এবার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে শুনেন। নবী বলে কারো যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সেজন্য কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। কোরআন পড়া, রবের সাথে কথা বলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরায় দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান গাজার মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল করিমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যেই মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তানকেও দান করব, সন্তানের উসিলায় মা বাবাকেও ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এবার আসেন কোরআন হাফেজকে বলেন, হাফেজ কোরআন আপনি একটু কোরআনটাকে একটু পড়েন তো। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুনি না আর একটু জোরে। এবার প্রশ্নকারী বলে, হুজুর একটু 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 আরেকটু অন্যরকম। উনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হুজুর একই জিনিস ভিন্ন সুর, আরো কি আছে? বলে যে শুনতে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
ফাস্ট করা যায়? বলে যে দেখ না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর ফাস্ট করা যায়? হুজুর দেখে একটু স্লো করেন তো। হুজুর বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কোন হুজুর যেমনে কয় এটা কালামে ইলাহি, পৃথিবীর বুকে একমাত্র কোরআন। যেমনে মন চায়, যেই সুরে মন চায় পড়তে পারবেন, পড়তে থাকবেন, মিলতে থাকবে, পড়তে থাকবেন, মিলতে থাকবে। কোরআনুল কারীম, চিৎকার দিয়ে বলেন সুবহান। আচ্ছা রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই। যদি সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, শাক দিয়েও বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে, যদি একটু শাক দিয়ে, ভাত দিয়ে আপনাকে বলে ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই, আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক ভাত আপনার জন্য, ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। পৃথিবীতে প্রত্যেকটা কিছুকে আল্লাহ মানব জাতির কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ, মনে রাখবেন এই কথাটা, মানুষ মন থেকে দৃঢ়তার সাথে যেটার পিছনে একবার লেগে থাকবে, একদিন না একদিন সেটা তার হাসিল হবেই, হবে, হবে, হবে। সেজন্য আমার যুবক ভাইয়েরা জানে, বলে যে স্বপ্ন বড় করে দেখো, অতটুক না পাইলে অন্তত 10 ভাগের 1 ভাগ তো পাবা। গোল্ডেন A+ এর আশায় নামে তুমি পরীক্ষা দাও, অন্তত A গ্রেড হলো তো তুমি পাবা। লক্ষ্য যদি বড় থাকে, পাওয়াটাও তোমার বড় হবে। এখানে আমরা যারা আসছি, এখানে যে পোস্টারটা আছে, কাউকে যদি এটা মুখস্থ করতে দেয় 2 দিন, আপ টু বটম পুরোটা মুখস্থ করে পড়া শোনাইতে পারবে দাড়ি কমা দিয়ে? আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেটা আপনি বলেন। জোরে বলতে হবে, লেখাও শেষ, এটা আপ টু বটম, দাড়ি থেকে কমা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাহের চর মাদানিয়া, এভাবে করতে করতে সংস্থা পর্যন্ত মুখস্থ তো করতে পারবো, কিন্তু ভাইয়া দাড়ি সহ, কমা সহ পারবো না, পারবো না, অসম্ভব, এটা পারবো না। 1 পাতা 1 পৃষ্ঠা মুখস্থ করা পারবো না, একটা এসে সারা জীবন মুখস্থ রাখা পারবো না, পারবো না, বাংলা পারবো না, পত্রিকা পারবো না, প্যারাগ্রাফ পারবো না, রচনা এরকম মুখস্থ করলো আজীবন মনে রাখা সম্ভবপর নয়। একটা পৃষ্ঠা সম্ভবপর নয়, একটা পাতা সম্ভবপর নয়, একটা লেখা সম্ভবপর নয়। আর আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? পাগড়িওয়ালা কই? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স 15। 13-15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি, 13। ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরা 30 পারা, 30 পারা, 30। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। বড় বড় ছাত্রর পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রর পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহের চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। শুধু তাই নয়, যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো, প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি,
পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না। বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে, ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3-4-5টা সেকেন্ডও সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যেই কোনো হাফেজে কোরআনকে যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে, হাউ ক্যান পসিবল, ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে, কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়, কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ডরে। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলেন। প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই। এই ঘটনা ইংরেজির ক্ষেত্রে ঘটে না, বাংলার ক্ষেত্রে ঘটে না, ফার্সির ক্ষেত্রে ঘটে না, কোরআনের ক্ষেত্রে। বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ। আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাইয়া কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন, ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? যোহরের ফরজ 4-2, আসরের 4, 6-4, মাগরিবের 3, 10-3, এশারের 4। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান, আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান, কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক, আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ, এই 3টা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারে, আলো জ্বলতে থাকবে। এটা চললে এটা উত্তর দেয় না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার কাজ হচ্ছে বান্দা যত চুপ করে থাকবে, বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয়, খেলা হবে, দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত। সেই নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে, আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে, নবী সবাইকে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। এবার বলেন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? যতক্ষণ পারবেন মানুষের দোষ গোপন রাখবেন। দেখেও দেখি নাই বলতে চাইলো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দিবেন, বিশ্বাস করেন ভাই, আপনি রাখার জায়গা পাবেন না। অনেকে অ্যালার্ম দিয়ে ফজর উঠতে পারে না, আবার অনেকে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। যেদিন অন্তরের অ্যালার্ম চালু হয়ে যাবে, ঈমানের অ্যালার্ম, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে। সেজন্য আমি বলি, একটু তাসে থাকেন। যারা শুধু 2 রাকাত নামাজ পড়েন,
তাদের কাছে অনুরোধ, অন্তত ডেইলি আসরের নামাজটা দিয়ে শুরু করেন। 1 সপ্তাহ শুধু 1 ওয়াক্ত পড়েন। যারা 5 ওয়াক্ত অভ্যাস নাই তাদেরকে বলছি, 1 সপ্তাহ শুধু আসরের নামাজটা দিয়ে শুরু করেন, দেখবেন আপনি পরের সপ্তাহে অটোমেটিক 1 ওয়াক্তটা 2 ওয়াক্ত হয়ে যাবে। বান্দা চেষ্টা করলে দান করেন কে? একদিনে 1 লাফে গাছে ওঠা সম্ভব। ধাক্কা খাইবেন তো পাক্কা হবেন। পাক্কা হওয়ার শর্তটাই হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাইলে চিত্তেন না, চিত্তেন না। মানুষের প্রত্যেকটা কটু কথার পাথরকে মনে জায়গা নিয়ে দিয়ে পায়ের তলে জায়গা দিবেন, দেখবেন সে পাথরগুলো আপনাকে আস্তে আস্তে কাঁধটা উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে। পৃথিবী যাকে নামাতে চাই রব তাকে তুলবেই, এটাই রবের ওয়াদা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যতদিন দুনিয়াতে থাকবো আমরা সবাই ঈমান, ইজ্জত, নেক আমল নিয়ে যেন মাথা উঁচু করে সবাই বাঁচতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। যে 2টা হাত তোমার দরবারে তুলি, দুনিয়াবি কারণে কারো সামনে যেন ভিক্ষার হাত পাততে না হয় আল্লাহ, সেই রকম ইজ্জতের জীবন সবাইকে তুমি দান করো আল্লাহ। তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? আল্লাহ আমাদের সবার অন্তরে নূর দান করো আল্লাহ, নামাজের প্রেম দান করো আল্লাহ। সুদের সাথে যারা লেগেছে না বুঝে এখন ফিরতে চাচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি কুদরতি খাজানা থেকে দান করে সুদ থেকে ফিরে আসার একটা ব্যবস্থা করে দাও। ব্যবসায়ী চাকরিজীবী ভাই যারা আছেন, রিজি রোজগারে আল্লাহ তুমি 1000 গুণ বরকত দান করো, বরকত দান করো, বরকত দান করো।